আসমানে উড়ো রে আমার মন পিঞ্জরার পাখি, পাখি দিবা জানলে কি আর যতন কইরা রাখি। বাউল শিল্পী আমাদের বাংলাদেশের গর্ব। সেই ভাইটা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। ভাইটা জান্নাতবাসী হোক, ভাইয়ের জন্য মন থেকে দোয়া রইল। দোয়া করি সৃষ্টিকর্তা যেন ওকে জান্নাতবাসী করে। ভাইটার গানগুলি শুনলে মাঝে মধ্যে জীবনের সাথে মিলে যায়, এমন কিছু কথা বলে গেছে আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। ভাইয়ের প্রত্যেকটা গানের মধ্যে কিছু অংশ লিখে থাকে মানুষের জীবনের সাথে যে জিনিসটি ঘটে যায়, যে জিনিসটি রয়ে যায়, সেই জিনিসটি। ভাই হয়তো আজকে আমাদের মাঝে নাই, হয়তো ভাইকে মিস করা হবে ভাইয়ের গান যখন শোনা হবে তখন, কিন্তু ভাইয়ের কিছু স্মৃতি আমাদের মাঝে থেকে গেছে। পৃথিবীতে জন্ম নিলে আবার চলে যেতে হবে পরে পারে, যে যার মতো করে যার মৃত্যু যেখানে লিখে আছে সেখানে হয়ে যাবে, আবার পরে পারে চলে যেতে হবে। এই পৃথিবীতে সামান্য কিছুদিনের জন্য আমরা আসি, এটা মায়ের জায়গা। এই পৃথিবীতে সামান্য কিছুদিনের জন্য, কিছু বছরের জন্য আমরা এই পৃথিবীতে আসি। এখানে কখনোই কেউ চিরস্থায়ী ভাবে থাকবে না, কেউ অমর জীবন হয়ে থাকবে না, কেউ সারা জীবন থাকতে পারবে না। সবাইকে পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। শুধু থেকে যায় মানুষের কিছু স্মৃতি, কিছু ভালোবাসা, কিছু আচার আচরণ। মানুষ যখন পৃথিবীতে বেঁচে থাকে তখন কিন্তু সমালোচনার কোনো অভাব থাকে না। আর যখন মারা যায় মানুষ তখন কিন্তু সুনামের কোনো অভাব থাকে না। আজকে বাউল শিল্পী ভাইকে যারা যারা চিনত না, যারা যারা ওনার গান শুনেনি, উনি যখন মারা গেছে এরপর থেকে এমন কোনো মানুষ নাই সোশ্যাল মিডিয়ার মধ্যে ওনার গান শুনে নেই, ওনার কথা শুনে নেই, উনি মারা গেছে এই জিনিসটা শুনে নেই, এমন কোনো মানুষ বাকি নাই। যে মানুষটার গান একসময় ফোরিয়ে তো চলতো না, ট্রেন্ডিং এ থাকতো না, সে মানুষটার গান আজ ট্রেন্ডিং এর মধ্যে, সে মানুষটার গান আজকে ফোরিয়ের মধ্যে। এখান থেকে কিছু জিনিস বোঝা যায়, বেঁচে থাকতে কদর দিলে না, মরার পর কদর দিলে কি আর হবে? মানুষটা বেঁচে থাকার সত্ত্বে ওনার গানগুলো এত ট্রেন্ডিং এ ছিল না, এত ভাইরাল ছিল না। আজকে সেই ভাইটা নাই, সেই ভাইটার গানগুলো সবগুলো ট্রেন্ডিং এর মধ্যে, সবগুলো ভাইরাল। এমন একটা জিনিস, এমন একটা জীবন, এই দুনিয়াতে জন্ম নিলেই চলে যেতে হবে, টাকা কারো হবে না। মাঝখানে শুধু থেকে যায় কিছু স্মৃতি। এই স্মৃতির মধ্যে কারো প্রতি মায়া, কারো প্রতি ভালোবাসা, আবার কারো প্রতি ঘৃণা। যাদের প্রতিও ঘৃণা থাকে, যারা ঘৃণা করে, এই সময়টা এক সময় চলে যায় যখন নিঃশ্বাসটা ত্যাগ করা হয়। তো জীবনে কাউকে অহংকার না করে, কারো সাথে কাউকে ছোট করে কথা না বলে, আমাদের জীবনে আমরা যদি গিয়ে একটু সুন্দর আচরণ, ভালো ব্যবহার করে, ভালো মানুষের সাথে ভালো সম্পর্ক রেখে, একটা ভালোবাসা রেখে যদি পৃথিবীর মায়া ত্যাগ করতে পারি, এটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে মূল্যায়ন একটা সময়, এটা হচ্ছে মূল্যায়ন একটা কাজ। কারণ আমরা আসছি পৃথিবীতে ক্ষণিকের জন্য, কে আজীবনের জন্য না। মৃত্যুর পর কখনোই এই ছোট ছিল, ওই বড় ছিল, এটা কখনোই ভাগ করা হবে না। মৃত্যুর পর পরপারে গিয়ে সবাই এক সমান। এই জিনিসটা
বেঁচে থাকতে চিন্তা করাটাই ভালো, কিন্তু মরে গেলে নয়। আজকে বাউল শিল্পী সেই ভাইটার কিছু কাহিনী দেখেছিলাম। এক ভাই সাংবাদিক, উনি ওর ফ্যামিলি থেকে ভিডিও করছিলাম। সেই ভাই এত সেলিব্রিটি, এত কিছু, এত গান গেয়েছে, মানুষের জীবনের মধ্যে লেখা, মানুষের জীবনের মধ্যে মিলে যায় এমন গান। সেই ভাইটার জীবন যাপন করতো একটা সাধারণ মানুষের মতো। এত বড় সেলিব্রিটি হইয়া, এত বড় বাউল শিল্পী হইয়া সাধারণ মানুষের মতো। আসলে ভাইটার জীবন সম্পর্কে কিছু কাহিনী শুনলে, হয়তো দেখলে খুবই অদ্ভুত মনে হয়। প্রকৃতি একজন মানুষ ছিল, সাধারণ একজনের মতো মানুষ ছিল। ভাইটার জন্য সবাই দোয়া করবেন, ভাই যেন জান্নাতবাসী হয়। ভাইটার কয়েকটা গান শুনলে চোখের জল এমনি চলে আসে, চোখের জল কিন্তু ধরে রাখা যায় না। এমন কিছু গানের মধ্যে কথা বলা যায়, অন্তরে লাগে, অনেক কষ্ট হয় কিন্তু গানগুলি শুনলে। তারপর অবশেষে একটা কথাই বলবো, ভাইটার জন্য সবাই দোয়া করবেন। আর হিন্দু হলে সবাই আশীর্বাদ করবেন। আমি নিজেও আশীর্বাদ করি, ভাই যেন জান্নাতবাসী হয়।